যাদের সন্তান সন্ততি বেশি কিন্তু বাসায় কামরা ও বিছানার সংখ্যা কম, তাদের সন্তানদেরকে বালেগ নাবালেগ উভয় প্রকার শোয়ানোর শরিয়ত সম্মত পদ্ধতি কি? ঠিক আছে, এক জায়গায় কয়েকজন রাখেন, মাঝখান দিয়ে একটা বালিশ দিয়ে দেন, যাতে জড়াজড়ি করে শুইতে না পারে, অভ্যাস নষ্ট না হয়। এতেও বিছানা আলাদা করা হবে, বিছানা পৃথক করা হবে। পিতা মৃত্যুবরণ করেছেন, দেনমোহরের টাকা কত নির্ধারিত ছিল তা কারোর মনে নেই। এই ক্ষেত্রে মাকে দেনমোহরের টাকা পরিশোধ করার পদ্ধতি কি? আপনার মা অনুমান করে যেটা বলতে পারে সেটা দিবেন। কারেক্ট বলতে না পারুক, এটা অনুমান তো করতে পারবে। এটা মেয়ের বিয়ে হয়েছে, তখন তাকে শোনানো হয়েছে না তো তোমার দেনমোহর এত, কারণ তার যেটা মনে বলে, মনে সাক্ষী দেয়, ওটা দিতে হবে। আপনি বলেছেন যাকাতের কারণে গরিবকে সম্মান করা, খানার কারণে প্লেটকে সম্মান করা জরুরি। প্রশ্ন হল, জায়নামাজ বিছিয়ে খানা খাওয়া কি আদবের খেলাফ? না, তাতে কোনো সমস্যা নেই। অন্য হলে ভালো হয়, আর যদি জায়নামাজ বিছায়, খানা খাওয়া একটা ইবাদত। এই ইবাদত না হলে নামাজের ইবাদত করতে পারবেন না। খানা খাওয়া এমন ইবাদত, এইটা যদি না করেন এই ইবাদতটা, বাকি অন্য কোন ইবাদত করতে পারবেন না, বিছানায় লাশ হয়ে পড়ে থাকবে। যে কোনো ধরনের কুফরি আকীদা পোষণ করলে কি কাউকে ঈমান হারা বলা যাবে? এটা আমভাবে বলা যাবে না। এটা কি কুফরি আকীদা রাখে ওটা মুফতিদের কাছে বলতে হবে, এটা রাখে। কারণ কিছু কুফরি আকীদা আছে, জিনিসটা কুফরি কিন্তু মানুষটা কাফের না। আবার কিছু কুফরি আকীদা আছে, ওটা কুফরি আকীদা এবং যে এটা পোষণ করে সে কাফের। বুঝলেন না? কুফরি আকীদা দুই রকম। একটা হলো ওই জিনিসটা কুফরি কিন্তু লোকটা কাফের না। আর কিছু কুফরি আকীদা আছে, ওটা পোষণ করলে কি হয়? কাফের হয়ে যায়। নামাজ তরক করা এটা কুফরি কাজ, কিন্তু যদি অস্বীকার না করে, আবার নামাজ পড়াও না, সে কাফের না। অস্বীকার করে না কিন্তু পড়ে না, আলসামি করে পড়ে না, তো সে কি না? আপনাদের সবার কাছে টাকা আছে, সবার কাছে কি আছে? চাই 10 টাকা থাকুক, আছে কিনা? কিন্তু আপনাদের সবাইকে পয়সাওয়ালা বলা হবে? সবার কাছে টাকা আছে কিন্তু সবাইকে পয়সাওয়ালা বলা হবে? পয়সাওয়ালা বলা হবে পটিমতি নেই। ওরকম সব কুফরি আকীদা কাফের হয় না। পয়সা থাকলেই পয়সাওয়ালা হয় না, বড় অ্যামাউন্ট থাকতে হয়। সব কুফরি আকীদা হইলে কাফের হয় না, উল্লেখযোগ্য কুফরি আকীদা থাকতে হয়। এই জন্য পাইকারি হারে জবাব দেওয়া যাবে না, নির্দিষ্ট করে প্রশ্ন করতে হবে। মৃত্যুকে সবসময় স্মরণ হওয়া সত্ত্বেও আমি গুনাহে লিপ্ত হই এবং নামাজ পড়তে অলসতা করি, কি করা যায়?
জান্নাত জাহান্নামের কথা মনে করেন, তা তো যদি নফস না বোঝে, এটা মোমবাতি জ্বালায় ওর মধ্যে আঙুল দিতে চেষ্টা করেন, যেটা দুনিয়ার আগুন, এটা একটু সহ্য করো। দোজখেরটা এর থেকে 70 গুণ বেশি, এটা একটু টেস্ট করো। নফসকে শিক্ষা দেওয়ার জন্য মোমবাতির আগুনের কাছে আঙ্গুল নিবেন। আঙ্গুল পড়াইতে করতেছে না, আমি আঙ্গুলটা খালি নিবেন আর বলবেন এটা সহ্য করতে পারবা? দোজখ কেমনে সহ্য করবা? কোন সাহসে গুনাহ করো? কোন সাহসে অহংকার করো? তুমি 1 ইঞ্চি মানুষ, আল্লাহ এত বিশাল, তার সামনে কিভাবে অহংকার করো? আমার স্বামী ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেক টাকা ঋণী হয়ে গেছেন। এই অবস্থায় তার বাবা মায়ের করণীয় কি আর আমার করণীয় কি? আপনারা তার উপরে চাপ দিবেন না, যা ডাল ভাত জোটে মামুলি খানা খাবেন। আর মেয়েরাও ঘরে থেকে, পর্দায় থেকে কিছু রোজগার করতে পারে। একটা মেয়ে যদি সেলাই মেশিন চালানো শেখে, ঘরে বসেও কিছু ইনকাম করতে পারে, স্বামীকে সাহায্য করতে পারে। যদি আল্লাহ দায়িত্ব দেয় নাই, কিন্তু সে করতে পারে। আল্লাহ তো দায়িত্ব দিতে স্বামীকে, তুমি স্ত্রীকে হাত খরচ দাও, স্বামীকে দায়িত্ব দিতে। আর স্বামী যখন বিপদে পড়ে গেছে, তখন স্ত্রী একটু সাহায্য করতে পারে না? আচ্ছা, তো বহু মহিলা ঘরে বসে বসে বিভিন্ন ডিজাইনের জামা বানাই দিতে মেয়েদের, ভালো কামাই করতেছে। কেউ পাটি বানাইতেছে, এক একজন এক একটা করতেছে, কেউ হাত পাকা বানাইতেছে, ঘরে বসে বসে রোজগার করতেছে। কেউ ঘরের ভিতরে অন্য মেয়েদেরকে পড়াই দিচ্ছে। কত কিছু করা যায়। হ্যাঁ, দোয়া আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের কিতাব দেখে এ আমল করবেন। আমার আম্মা মারা গেছেন 10 বছর। আমরা 2 ভাই বোন। আমার আব্বু আছে, ভাই আমেরিকা থাকে। আমার বিয়ে হয়ে গেছে। এই অবস্থায় সন্তান হিসেবে আমার কি করণীয়? আপনার বাবা যদি সচ্ছল হয়ে থাকে, তাহলে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা, কেমন আছে, এইটুকু। সচ্ছল যদি হয়ে থাকে। আর যদি অসচ্ছল হয়ে থাকে, তাহলে আপনি কিছু যতটুকু তৌফিক হয়, নিজের বিবি বাচ্চাকেও লালন পালন করতে হবে। তারপর যতটুকু তৌফিক হয়, পিতা মাতাকেও কি করবেন? সাহায্য করবেন। আর আমেরিকায় যে ভাই থাকে, তার তো বেশি দায়িত্ব। সে বড় খোদার কাছ থাকে। বাংলাদেশের খোদা তো ছোট খোদা, আমেরিকার খোদা তো বড়। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে সব জায়গায় তো একই খোদা, এত ছোটাছুটি করার দরকার কি? আমার আব্বা মার রাগ বেশি হওয়ার কারণে বেশিরভাগ দুনিয়াবী বিষয় সর্বক্ষণ ঘরে ঝগড়া হয়। তাই আমরা যোগাযোগ বন্ধ রেখেছি। এখন আমাদের কি করণীয়? আপনার আব্বা আম্মাকে কোন শায়েখের কাছে সম্পর্ক করাই দেন। কোন শায়েখের কাছে সম্পর্ক করাই দেন। ওই শায়েখ ওনাদেরকে রাগের চিকিৎসা দিবে।
রাগের চিকিৎসা দিবে। রাগের যখন চিকিৎসা হবে তখন রাগ আর উঠবে না। আমরা চিকিৎসা করি নাই বলে তো কথা কথা রাগ ওঠে, কথা কথা চর্চা পড় মেরে দিই। কিন্তু এটা তো রোগ, আত্মার ব্যাধি। আপনি যখন এটা চিকিৎসা নেবেন তো এই অবস্থা হবে না। রাগ আপনার কন্ট্রোলে থাকবে। এখন তো আপনি রাগের কন্ট্রোলে, এখন আপনি রাগের কন্ট্রোলে। আর আল্লাহ কি চাইছে? রাগ আপনার কন্ট্রোলে। রাগ হলো আপনার পোষা কুকুর। তো কুকুর আপনার কন্ট্রোলে থাকবে না আপনি কুকুরের কন্ট্রোলে থাকবেন? হ্যাঁ, কুকুর আপনার কন্ট্রোলে থাকবে। দুশ্মন দেখলে লেলাই দিবেন, আর দোস্ত দেখলে থামাই দিবেন। অনেকের নামের শেষে গফির আল্লাহু, উফি আনহু, মাদ্দাজিল্লুহু ইত্যাদি লেখা থাকে। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হল আল্লাহ তাকে মাফ করে দিক। এগুলোর অর্থ আল্লাহ তাকে মাফ করে দিক। আর মাদ্দাজিল্লুহু মানে আল্লাহ তার ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করুক। আল্লাহ তার ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করুক। শরিয়তের বিধান অনুযায়ী মহিলারা বাইরে বের হলে কোন রঙের পোশাক পরিধান করবে? বাইরে বের হলে মামুলি পোশাক পরবে, মামুলি নরমাল। আর স্বামীর সামনে থাকবে দামি পোশাক পরে। স্বামীর সামনে থাকতে হবে সেজে গুজে। আর কোন জরুরতে বাইরে বের হলে ডাক্তারের কাছে দেখতে হবে, তখন দেখবে সবচেয়ে থার্ড ক্লাস কোনটা, ওটা পরবে। তার উপর একটা বোরকা লাগাবে, যে বোরকার মধ্যে কোনো নকশা নেই, যে বোরকা কোনদিন আয়রন করা হয় নাই, এই বোরকা পরে দেবে। কোন ভূতেও তাকাবে না, কোন ভূতেও ওই মহিলার দিকে তাকাবে না। আর বোরকায় এমন বেড়েছে চক্কর ফক্কর যে এ যদি একটা মুড়ি পরে সব যুবকরা ওখানে যে মুড়ি খাই পড়বে, কে এর মধ্যে কি জিনিস আছে। খুলে দেখবে দাঁত একটাও নেই। এই হলো অবস্থা। এগুলিকে বোরকা হলো? বোরকা যদি এত চক্কর পক্কর হয় আর গায়ের সাথে লেগে থাকে, চেহারা খোলা থাকে, এটা বোরকা হলো না, এটা একটা ফ্যাশন। মহিলাদের নিয়ে মার্কেটে যাওয়া বা তাদের খুশির জন্য বাইরে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যাওয়ার তো কোনো যুক্তি নেই। এই যে নতুন ফ্যাশন, বিবিকে নিয়ে আজকে হোটেলের খাবার কেমন, কালকে ওই হোটেলের খাবার কেমন, এটা একটা কাফেরদের তরিকা, কাফেরদের ফ্যাশন। তা ঠিক না। আরে ভালো খানা আপনি কিনে আনেন, কিন্তু খেয়াল করবেন কি তেল দিয়ে পাকাইছে। আজে বাজে তেল দিয়ে পাকাইলে এগুলো আনবেন না, এগুলো শুকুরের চর্বি। এগুলো কি? এগুলো যত সুস্বাদু হোক না কেন আনবেন না। রইল কোনো মার্কেটে নেওয়া, এটা হলো কিছু কিছু জিনিস থাকে, ধরুন জুতা বানাইতে দিবেন, জুতা বানাইতে লাগলে কি লাগে পায়ে, এখানে একটা অপারগতা আছে, পায়ের মাপটা দিয়ে আসুন।
অপারগতা, ডাক্তার কাছে নিতে হয়, এই ধরনের কাজে বাইরে নেওয়া যায়। বা ডায়াবেটিসের রুগী, আপনার বিবি ডায়াবেটিসের রুগী, তো ঠিক আছে, বোরকা পরে আরো দু একজন সাথে নিয়ে রাস্তার কিনারে দিতে হাঁটলো, তার নিষেধ না। টাকা দিয়ে টুর্নামেন্ট খেলা কি জায়েজ? কি জন্তু এটা? টুর্নামেন্ট কি জন্তু? প্রতিযোগিতা, খেলার দুইটা দল থাকে, যে কোনো খেলা। এটা আমি ভালো করে বুঝি না। হার জিতের খেলা জায়েজ নেই, হার জিত আছে, তাহলে তো হলো না। হার জিতের খেলা ইসলামে নেই, কারণ হার জিত নিয়ে মারামারি হয়, খুনোখুনি হয়। ছবি তোলা সম্পর্কে একটু ভালো করে ব্যাখ্যা দিলে ভালো হতো। তুমি অনেকদিন ব্যাখ্যা দিচ্ছি, যেটা হারাম। আপনি তুলে দিয়ে তোলেন, অ্যানালগ ক্যামেরা দিয়ে তোলেন, ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলেন, জিনিস তো এক, সব হারাম। কেন হারাম? এটা নিজেকে আল্লাহর সাথে সাদৃশ্য করা হয়। আল্লাহ আপনিও বানান, আমিও বানাই, আপনিও মানুষ বানান, আমিও ক্যামেরা দিয়ে কি বানাই, মানুষ বানাই। আল্লাহর সাথে সাদৃশ্য। এই জন্য আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, ঠিক আছে তুমিও বানাইছো, আমিও বানাই, তা আমি তো বানাই জান দেই, তোমারটা জান দাও। তখন কি হবে? জান দিবেন কোত্থেকে? হারাম। কিন্তু মানুষ যখন ঠেকা হয়ে যায়, তার উপায় থাকে না, তখন আল্লাহ হারামটাকে তার জন্য সাময়িকভাবে তুলে নেন। যে ঠেকা হয়ে গেছে, তার হজের জন্য পাসপোর্ট করতে হবে, ওমরার জন্য পাসপোর্ট করতে হবে, চিকিৎসার জন্য বিদেশ যাবে পাসপোর্ট করতে হবে, জাতীয় পরিচয়পত্র করবে তার জন্য পাসপোর্ট করতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে তার জন্য ছবি তুলতে হবে। এগুলো ঠেকা, এগুলো কি অতটুক জায়েজ। কিন্তু মনের খায়েশ মেটানোর জন্য, যে আমি 10 বছরের সময় কেমন ছিলাম, 20 বছরের সময় কেমন ছিলাম, অনেকে এরকম বিভিন্ন বয়সের ছবি নিজের এরকম ঘরের মধ্যে সাজায় রাখে। বুড়া বয়সে কিরকম হয়েছি, একদম ফালতু, ওই কোন দরকার আছে? হ্যাঁ, ভিডিওতে ছবি যদি থাকে তো একই মশলা, ছবি থাকতে পারবেন। ছবি মানে প্রাণীর। মসজিদে ছবি দিল, দিয়ে বক্তার বয়ান দিল, তাতে তো সমস্যা নেই। বক্তার নিজে ছবি দিল, তাহলে সে ভাস্কর্য ভাঙ্গার ওয়াজ করতেছে, আবার নিজে ভাস্কর্য বানাইতেছে। ভাস্কর্য ভাঙ্গার ওয়াজ করতেছে, আবার নিজে ফেসবুকের মধ্যে ভাস্কর্য তৈরি করতেছে। তো তার ওয়াজে কি তাসির হবে? তার নিজেরই তো আমল নেই। এই ওয়াজ তো মানুষের দিলে রেখাপাত করবে না। খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো বোনের সাথে কথা বলা, দেখা করা কি জায়েজ? এদেরকে বিবাহ করা যায় কিনা? খালাতো বোনরা, মামাতো বোনকে, চাচাতো বোনকে, ফুফাতো বোনকে, যাদেরকে বিবাহ করা জায়েজ আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নেই। দেখা সাক্ষাৎ জায়েজ নেই। কারণ দেখা সাক্ষাৎ করতে গেলেই
এটা গড়াবে কোন দিকে? অবৈধ সম্পর্কের দিকে গড়াইতে পারে। ইবলিস চ্যালেঞ্জ করছে, মিস্টার ইবলিস চ্যালেঞ্জ করছে। হাসান বসরি আর রাবেয়া বসরি ওই জামানার শ্রেষ্ঠ দুই বুজুর্গ, একজন পুরুষ একজন মহিলা। এই দুইজন যদি এক জায়গায় হয় যেখানে অন্য লোক নেই, আমি তাদেরকে পাপ কার্যে লিপ্ত করব। কে চ্যালেঞ্জ করছে? মিস্টার ইবলিস। মিস্টাররা কি জানে? তার থেকে বেশি জানে কে? তো এরা মিস্টার হলেও হবে না? মিস্টারদের যে এলেম আছে তার থেকে বেশি এলেম কার আছে? ইবলিসের আছে। এদের তো বিবাহ করা যায়, এই জন্য এদের সাথে দেখা সাক্ষাৎ যায় কি না। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.